দেখুন বন্ধুরা, যেমন নরম তুলতুলে আর তেমনিও কিন্তু এরকমভাবে ফুলবে কেকটা। আর এত সফট মোলায়েম হবে, না দেখলে বিশ্বাসই করবেন না। এই কেকটা আমি কেমনভাবে বানালাম চলুন দেখে নেওয়া যাক। একদম পারফেক্ট একটা চকলেট কেক তৈরি করতে কি কি লাগে চলুন একবার দেখে নেওয়া যাক। আর দেখতেই পাচ্ছেন কত সফট আর মোলায়েম হয়েছে। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ কিন্তু বানাবো চকলেট কেক, বাচ্চাদের খুবই পছন্দের একটা জিনিস। নিয়ে নিয়েছি 1 কাপ মতন ময়দা। 1 কাপ ময়দার জন্য আমি নিয়েছি 2 চামচ মতন কোকো পাউডার। আর এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ মতন বেকিং পাউডার আর সামান্য একটু বেকিং সোডা। আর হ্যাঁ বন্ধুরা, আমুল দুধটা দিতে ভুলবেন না। আমুল দুধ দিয়ে দিলাম 10 টাকা প্যাকেট, 1 প্যাকেট আমুল দুধ দিয়ে কিন্তু সব উপকরণগুলো ভালো করে একটু মিক্সড করে নেব। আর এবার কিন্তু আর একটা পাত্র নিয়ে নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি একটা এরকম জালতি নিয়েছি। এর ভিতরে কিন্তু ভালো করে এটা ঠুকে নেব, কারণ ময়দার মধ্যে অনেক কিছু মেশানোও থাকে। ভালো করে একটু টুকে নেব। দেখুন সুন্দর করে আমি একটু টুকে নিলাম। আর ময়দার ভিতর থেকে কতটা ডাল এটা ওটা বের হয়েছে। আর দেখুন আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, এর ভিতরে কিন্তু 2টো ডিম ফাটিয়ে দিলাম। একটা বিটারের সাহায্যে কিন্তু ডিম দুটো এবার একটু ফাটিয়ে নেব। আপনারা প্যাচুলারের সাহায্যেও কিন্তু ফাটিয়ে নিতে পারবেন। দেখুন ডিমটা কিন্তু বেশ সুন্দর করে ফর্ম করে নেব। যত বেশি ফর্ম হবে কেকটাও কিন্তু ততটা বেশি সফট আর মোলায়েম হবে। দেখুন বেশ ডিমটা ভালো করে আমি ফর্ম করে নিলাম। এবার কিন্তু আমি এর ভিতরে দিয়ে দেব 1 কাপ মতন সাদা তেল। এখানে আমি রিফাইন তেল ইউজ করেছি। আর দিয়ে দেবো ওই কাপ মেপেই 3 কাপ চিনির গুঁড়ো। এই চিনিটাকে আমি আগে থেকে একটু গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনির গুঁড়োটাই দিয়ে দিলাম। এবার কিন্তু ওই বিটারের সাহায্যে কিন্তু আমি আরেকটু বিট করে নেব। দেখুন বিটটা করা কিন্তু আমার বেশ হয়েই গেছে। এবার কিন্তু আমি এখানে চকলেট এসেন্স ইউজ করেছি। যেহেতু চকলেট কেক তার জন্য কিন্তু চকলেট এসেন্স ইউজ করেছি। আর এসেন্স দিয়ে কিন্তু বেশ ভালো করে একটা প্যাচুলারের সাহায্যে কিন্তু আমি এটা ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে যে ময়দাটা আমি একটু টুকে রেখেছিলাম সেটা কিন্তু অল্প অল্প করে দেব আর ভালো করে একটু মিশিয়ে নেব। আর এর সঙ্গে কিন্তু সুন্দর করে মেশাতে হবে। যত সুন্দর করে মেশাবেন কেকটাও কিন্তু ততটা সুন্দর হবে। আর আপনাদের যদি মনে হয় একটু ঘন হয়ে গেছে ব্যাটারটা, তাহলে একটু জল কিংবা একটু দুধ ইউজ করতে পারেন। দেখুন ব্যাটারটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর একটা কেক টিন নিয়েছি, কেক টিনের মধ্যে একটু তেল ব্রাশ করে দিয়ে দিলাম। তেল ব্রাশ করে নিয়ে কিন্তু একটা বাটার পেপার এর ভিতরে দিয়ে দিলাম। আপনাদের কাছে খবরের কাগজ কিংবা কোনো সাদা কাগজ থাকলেও দিতে পারেন। আর এবার কিন্তু এই ব্যাটারটা আমি এর ভিতরে ঢেলে দেব। বাচ্চাদের কিন্তু খুব দারুণ একটা চকলেট কেক কিন্তু রেডি করে নেব। আর বন্ধুরা এই চকলেট কেকটা কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করে। দেখুন একটা গামলা নিয়েছি, এর ভিতরে কিন্তু 10 মিনিটের জন্য গরম করতে বসিয়ে দিয়েছিলাম। একটা স্ট্যান্ডের উপরে আমি এই কেক টিনটা দিয়ে দিলাম আর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিয়েছি। 30 মিনিট পরে ফিরে এলাম। দেখুন মনেই হচ্ছে একটু হয়ে গেছে, কিন্তু আমি একটু চেক করে নেব। তার জন্য কিন্তু একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে কিন্তু আমি একটু চেক করে নেব যে কেকটা আমার ভিতর থেকে সম্পূর্ণ রেডি হয়েছে কিনা। দেখুন বন্ধুরা কেকের ভিতরটা কিন্তু এখনও কাঁচা আছে, আমার ছুরির গায়ে কিন্তু লেগে গেছে। আমি আরও 10 মিনিটের জন্য বেক করে নিলাম। আর দেখুন 10 মিনিট পরে আবার ফিরে এলাম। আমি ছুরির সাহায্যে কিন্তু আবার একটু চেক করে নিলাম। দেখুন এবার কিন্তু কেকটা আমার রেডি হয়ে গেছে। দেখুন সম্পূর্ণ কেকটাই কিন্তু আমার রেডি হয়ে গেছে। আর কতটা একটা
স্পঞ্জি চকলেট কেক রেডি হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে কেকটা। এরকম একটা পারফেক্ট কেক তৈরি করতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু এই চকলেট কেকটা আমি রেডি করেছি। আপনারাও বাড়িতে এরকমভাবে একটা চকলেট কেক তৈরি করুন, নিজেরাও খান আর বাচ্চাদেরও খাওয়ান। খুবই কিন্তু পছন্দ করবে বাচ্চারা। আর দেখুন আমি কিন্তু একটু কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন বন্ধুরা, এতটা সুন্দর হয়েছে, না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না। যেমন সফট তেমনি কিন্তু মোলায়েম, আর মুখে দিলেই কিন্তু গলে যাবে। তা পারফেক্ট কেক এইভাবেই তৈরি করে নিন। আজকের মতন রেসিপি এই পর্যন্ত।